সানা নামের এক মেয়েকে বশ করে নেয় এক ভয়ানক শয়তান, আর এরপর শুরু হয় মহাতাণ্ডব। সানার শরীরে থাকা ওই শয়তান একে একে খুন করতে থাকে তার সাথীদেরকে। তাকে আটকানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সে যেন অমর হয়ে গিয়েছিল। তার এখন একটাই উদ্দেশ্য, যে কোনো 7 জনকে খুন করা। এখন এই বাড়িতে আটকে পড়া 9 জনের ভেতর থেকে কে মারা যাবে আর কে বাঁচবে, এরই লড়াই দেখতে পারবো আজকের এই সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর গল্পে, যার নাম পুসাকা। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সবকিছু ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। সেই সাথে পড়েছিল বেশ কয়েকজন লোকের লাশ। সেখানে বসে একজন লোক ভীষণভাবে কাঁপছিল। হয়তোবা আশেপাশের এই পরিবেশ দেখে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখনই তার সামনে পড়ে থাকা ছুরিটি আপনা আপনি সোজা হয়ে যায়। এরই সাথে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই এই ঘটনার বেশ কয়েক বছর পরের দৃশ্য। আমরা নিশা নামের একজন মেয়েকে দেখতে পাই। সে তার কোম্পানির একটা প্রজেক্টের জন্য একজন কালেক্টরের বাড়িতে যাচ্ছিল। কালেক্টরের মৃত্যুর পর তার ছেলে এই বাড়িটাকে পরিণত করতে চাইছিল একটা মিউজিয়ামে। আর এই কাজটি করার জন্য নিশাদের হাতে ছিল মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে তাদের এই কাজটি কমপ্লিট করতে হবে, যেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। তবে এমনিতেও নিশার কোম্পানিতে বেশ সমস্যা চলছিল।